हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 17। दरिद्र शैव युज्यन्ते साधव समदर्शिन सद्भि खिनोति त्वं तत्सं ततो आराध विशुद्धति। शब्दर बोला दरिद्रस्य दरिद्र व्यक्तिर एव वस्तुतपक्षे युज्यन्ते सहजे संग करते पारे सहजे संग करते पारे। साधव साधुदेर समदर्शिन যদিও সাধুবান সাধু ধনী এবং দরিদ্র উভয়েরই প্রতি সমদর্শী তবু দরিদ্র ব্যক্তি সাধুদের সঙ্গ লাভের সুযোগ গ্রহণ করে থাকেন। সদ্ভি এই প্রকার সাধু পুরুষের সঙ্গ দ্বারা ক্ষীণোক্তি হ্রাস পায় তম জড় জাগতিক দুঃখ কষ্টের মূল কারণ। তৎসম জড় ভোগ বাসনা তত তারপর আরাত অতি শীঘ্র বিশুদ্ধতি তার জড় কলুষ বৈদ্যুত হয়। অনুবাদ। সমদর্শী সাধুরা দরিদ্রদেরই সঙ্গ করেন, ধনীদের সঙ্গ করেন না। দারিদ্র ব্যক্তি সৎসঙ্গের প্রভাবে অচিরেই জড় বিষয়ের প্রতি উদাসীন হয় এবং তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। তাৎপর্য। শাস্ত্রে বলা হয়েছে মহদিচ্চলনং নৃণাং গৃহীণাং দীন চেতনাম নয় গৃহীণাং দীন চেতসাম। শ্রীমদ ভাগবত 10/8/4 বলা হচ্ছে সাধু অথবা সন্ন্যাসীর একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। সাধু যদিও ধনী এবং দরিদ্র উভয়েরই কাছে ভগবানের বাণী প্রচার করতে চান তবুও দরিদ্র ব্যক্তি সাধুর প্রচারের সুযোগ ধনী ব্যক্তির থেকে অধিক গ্রহণ করেন। দরিদ্র ব্যক্তি সহজেই সাধুকে স্বাগত জানান, তাদের প্রণতি নিবেদন করেন এবং তাদের উপস্থিতির সুযোগ গ্রহণ করার চেষ্টা করেন। কিন্তু ধনী ব্যক্তির দোরগোড়ায় এক বিশাল কুকুর পাহারা দেয় যাতে কেউ তার গৃহে প্রবেশ না করতে পারে। তার দরজায় বড় বড় করে লেখা থাকে কুকুর হতে সাবধান। এইভাবে সে সাধুসঙ্গ বর্জন করে। কিন্তু দরিদ্র ব্যক্তির দ্বার সর্বদাই খোলা থাকে এবং তাই তারা সাধুসঙ্গের সুফল ধনী ব্যক্তিদের থেকে অধিক লাভ করতে পারেন। যেহেতু নারদ মুনি তার পূর্বজন্মে ছিলেন এক দরিদ্র দাসীর পুত্র, তাই তিনি সাধুসঙ্গ লাভ করেছিলেন এবং পরে দেবর্ষি নারদের অতি উচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন। সেটি ছিল তার বাস্তব অভিজ্ঞতা। তাই তিনি এখানে ধনী ব্যক্তির সঙ্গে দরিদ্র ব্যক্তির অবস্থার তুলনা করছেন। তৈসাং সত্যাং প্রসঙ্গানমো বীর্য সংবিদোম ভবন্তি হৃৎকর্ণ रसायन कथाम
तजे सनादास्य पवर्गमत्मनि श्रद्धारति भक्ति रनुक्रमिष्यति। श्रीमद् भागवत 3/25/25। কেউ যদি সাধু সঙ্গ করার সুযোগ পান তাহলে তাদের উপদেশের দ্বারা তিনি জড় বাসনা থেকে ক্রমশ মুক্ত হন। কৃষ্ণ বহির্মুক্ত হইয়া ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। প্রেম বিবর্ত। বৈষয়িক জীবনের অর্থ হচ্ছে কৃষ্ণকে ভুলে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা বৃদ্ধি করা। কিন্তু কেউ যদি সাধু ব্যক্তিদের উপদেশ লাভের সুযোগ পান এবং জড় বাসনার গুরুত্ব বিস্মিত হন তাহলে তিনি আপনা থেকেই শুদ্ধ হয়ে যাবেন। চেত দর্পণ মার্জনম ভবমহাদাবাগ নির্বাপণম। শিক্ষাষ্টকম 1। বিষয়াসক্ত ব্যক্তির হৃদয় যতক্ষণ পর্যন্ত নির্মল না হয় ততক্ষণ পর্যন্ত তিনি ভবমহাদাবাগ্নির কষ্ট থেকে মুক্ত হতে পারবেন না। হরি বল। এখানে 17 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হচ্ছে একজন সাধু যে হবে ধনী দরিদ্র তার মধ্যে সমভাব তার থাকবে, সমভাবাপন্ন হবে। আর সেই কথা বলা হচ্ছে একজন দরিদ্র ব্যক্তি সাধুদেরকে খুব কম সময় গ্রহণ করতে পারবে, কিন্তু ধনী ব্যক্তি ধনমত্তার লোভে কিংবা ধনমত্তার অহংকারে অনেক সময় সাধুদের শরণাপন্ন হতে পারে না, চট করে হতে পারে না এবং সময় লাগে। সেখানে বলা হচ্ছে যেহেতু আমরা ভগবানের দাসত্ব গ্রহণ করেছি, সব থেকে বড় উপাধি হচ্ছে দাসত্ব গ্রহণ করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যেই দিন জীব দাসত্ব গ্রহণ করবে তার থেকে আর বড় কিছু নেই। আর সেই দিন ভগবানের কৃপা লাভ করবে এবং অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। ভগবান সর্বাবস্থায় রক্ষা করবেন আর অবশেষে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে সে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করবে। তার জন্য একটাই রাস্তা কি, আমাদের সাধু সঙ্গে উপস্থিত হওয়া এবং ভগবানকে স্বীকার করা, ভগবান চরণে আত্মসমর্পণ করা। যখন আমরা আত্মসমর্পণ করতে পারবো তখন আমাদের সার্বিক মঙ্গল হবে আর ভগবানের কৃপা তখন অহেতুক কৃপা আমরা পাবো। তার জন্য সবার কাছে আমার প্রার্থনা অনুরোধ, আপনারা ভগবানের চরণে আত্মসমর্পণ করুন আর নিত্যম ভাগবত সেবায় প্রত্যেক দিন ভাগবত পাঠ পড়ুন, নাহলে শ্রবণ করুন। যদি পড়ার সময় আছে পড়ুন, আর যদি পড়ার সময় নেই তাহলে শ্রবণ করুন। এই শ্রবণ মাত্রে কি হবে, শ্রবণ মাত্রে মুখ্য পাই তিতাপ মান না লাগাই। যে তিতাপ ক্লেশে আমরা জর্জরিত হচ্ছি সংসারে, কলিযুগের এই সংসারে তিতাপ ক্লেশে আমরা জর্জরিত হচ্ছি, তার থেকে আমরা মুক্তি পেতে পারবো। এই তিতাপ ক্লেশ কি না, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। এই তিনটা ক্লেশে আমরা প্রতিনিয়ত জর্জরিত হচ্ছি। আর যখন ভগবান চরণে আমরা শরণ নেব, মায়াদেবী আমাদের কি করবেন, কৃপা করবেন। ভগবানের কৃপার ফলে আমরা এই সে থেকে মুক্তি পাবো। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি যাতে আপনারা সবাই ভালো থাকবেন। সর্বভন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरे नाम महाप्रभु की जय। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।